স্বাগত খেলা ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি আকাশ আহমেদ। আজ জানাবো দেশ বিদেশের আলোচিত খেলার আপডেট। হাইব্রিড মডেল না মানলে পাকিস্তানকে ছাড়াই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, চরম হুঁশিয়ারি আইসিসির। বাংলাদেশের হয়ে খেলতে যে 3 শর্ত দিয়েছেন সাকিব আল হাসান। টাইগারদের বধে পেসারে আস্থা ব্র্যাথওয়েটের। দুর্দান্ত জয়ে 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ বাংলাদেশের। আর্থিক দুর্নীতি ও ফিক্সিং এর অভিযোগে গ্রেপ্তার দক্ষিণ আফ্রিকার 3 ক্রিকেটার। হাজার ছোঁয়া হলো না উইলিয়ামসনের, হারের দ্বারপ্রান্তে কিউইরা। এবং ফের জোড়া গোল রোনালদোর, হাজার ছুতে কত দূর। এসব আপডেটের বিস্তারিত জানতে খেলা ভিউজের সঙ্গেই থাকুন। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পাকিস্তানকে চরম হুঁশিয়ারি দিয়ে রাখলো আইসিসি। শুক্রবার আইসিসি বোর্ড বৈঠকে পাকিস্তান বোর্ডের চেয়ারম্যান মহসিন নকভিকে পরিষ্কার বলে দেওয়া হলো, যদি হাইব্রিড মডেলের টুর্নামেন্ট আয়োজন করতে না রাজি হয় পাকিস্তান, তাহলে তাদেরকে ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফি হবে, এবং সেটাও অন্য দেশে। আগামী বছর ফেব্রুয়ারিতে পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসার কথা, কিন্তু ভারত জানিয়ে দিয়েছে তারা টুর্নামেন্ট খেলতে পাকিস্তানে যাবে না। ভারত হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার পক্ষপাতী, অর্থাৎ পাকিস্তানে হবে অধিকাংশ খেলা, কিন্তু ভারত খেলবে অন্যত্র, যা একেবারেই মানতে রাজি হয়নি পাকিস্তান। তারা পরিষ্কার জানিয়ে দেয় হাইব্রিড মডেলের টুর্নামেন্ট আয়োজনে তারা রাজি নয়। এদিনের বৈঠকের আগেও নিজেদের কড়া স্ট্যান্ড ধরে রেখেছিলেন পাক বোর্ডের চেয়ারম্যান। শোনা যাচ্ছে আইসিসির বিভিন্ন দেশের সদস্য পাকিস্তানের ব্যাপারটা নিয়ে সহানুভূতিশীল ছিলেন, কিন্তু হাইব্রিড মডেল নিয়ে পাক বোর্ড চেয়ারম্যান অনমনীয় স্ট্যান্ড নেওয়ায় সব ঘুরে যায়। বৈঠক আর এগোয়নি, মাঝপথেই ভেস্তে যায়। পাকিস্তানকে সাফ জানিয়ে দেওয়া হয় তারা যদি হাইব্রিড মডেলে রাজি না হয় তাহলে তাদের ছাড়াই হবে টুর্নামেন্ট। বৈঠকে উপস্থিত অনেকেই বলেছেন যে এটা পাকিস্তানও জানে যে ভারত ছাড়া টুর্নামেন্ট করা মানে একটা পয়সাও আইসিসির কোষাগারে ঢুকবে না, তাই ভারতকে বাদ দিয়ে টুর্নামেন্ট করার কোনো প্রশ্নই নেই। বাদ যদি দিতেই হয়, কোনো সমাধান সূত্র যদি না বেরো হয়, তাহলে পাকিস্তানকে সেক্ষেত্রে বাদ দেওয়া হবে। এখানেই শেষ নয়, পাক বোর্ড প্রধানকে এটাও আইসিসি বৈঠকে জানিয়ে দেওয়া হয়েছে, যদি তারা হাইব্রিড মডেলে রাজি থাকেন তাহলেই একমাত্র আলোচনায় বসার সম্ভাবনা রয়েছে, না হলে নেই। শনিবার সেই বৈঠকের খসড়া নির্ধারিত করা হয়েছে, তবে পুরোটাই নির্ভর করবে পাকিস্তানের সিদ্ধান্তের উপর। তারা যদি হাইব্রিড মডেলে সম্মত হয় তাহলে ভারত নিজেদের ম্যাচ খেলবে আরব আমিরশাহিতে, আর রাজি না হলে সমস্ত আলোচনা পর্ব শেষ। পাকিস্তানকে ছাড়া হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, হবে পাকিস্তানের বাইরে। জাতীয় দলের হয়ে 2 ফরম্যাট থেকে এরই মধ্যে অবসর নিয়ে ফেলেছেন সাকিব আল হাসান। বাকি রয়েছে শুধু একদিনের ক্রিকেট। জাতীয় দলের চলমান ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজে দলে সাকিবকে রাখা না রাখা নিয়ে আলোচনার মধ্যেই পাওয়া গেল নতুন খবর। দেশের একটি সংবাদ মাধ্যমের বরাতে জানা যায়, জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যেতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে 3টি শর্ত দিয়েছেন সাকিব। শর্তগুলো হচ্ছে তার ব্যাংক অ্যাকাউন্ট আনফ্রিজ করা, দেশের মাটিতে খেলার নিশ্চয়তা এবং নির্বিঘ্নে দেশে আগমন এবং দেশ ত্যাগের গ্যারান্টি। বিসিবি এসব শর্ত মেনে তাকে উইন্ডিজ সিরিজের দলে রাখবে কিনা সেটাই এখন দেখার বিষয়। তবে সাকিবের 3 শর্তের কোনোটাই কার্যত বিসিবির এখতিয়ারভুক্ত নয়। সাকিবের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এটি বাংলাদেশ ব্যাংকের একটি সংস্থা, বিসিবির সঙ্গে এর কোনোই সম্পর্ক নেই। সাকিবের বাকি 2 শর্তের ব্যাপারে বিসিবি সর্বোচ্চ সরকারকে অনুরোধ জানাতে পারে, তবে সেসবেরও নিশ্চয়তা দেওয়ার এখতিয়ার বা সুযোগ বিসিবির নেই। তাই এসব শর্ত বিসিবির মেনে নেওয়ার সম্ভাবনা ক্ষীণ বলেই মত সংশ্লিষ্টদের। প্রসঙ্গত, গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই নির্বাসনে রয়েছেন দলটির সাবেক সংসদ সদস্য সাকিব। অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চেয়েও পরে পিছিয়ে যান তিনি। অ্যান্টিগায় প্রথম টেস্টে বাংলাদেশি ব্যাটারদের খুব একটা সুবিধা করতে দেয়নি ওয়েস্ট ইন্ডিজের বোলাররা। চেনা কন্ডিশনে গতির ঝড় তুলে বাংলাদেশি ব্যাটারদের কাবু করেছে ক্যারিবীয় বোলাররা। দ্বিতীয় টেস্টেও কি একই পথে হাঁটবে দলটি, নাকি পেসারদের কমিয়ে স্পিনারদের দিয়ে আক্রমণ সাজাবেন অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট? প্রথম ম্যাচে সাফল্য পাওয়া ও জামাইকার কন্ডিশন বিবেচনায় তিনি পেসারদের উপর আস্থা রাখার কথা জানিয়েছেন। দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগে ব্র্যাথওয়েট বলেন, একদম ভিন্ন একটা মাঠ, বেশ ভালো পরিমাণে ঘাস আছে, এটা দেখে ভালো লাগছে। বৃষ্টির কারণে উইকেটে অনেক ময়েশ্চার আছে, আমরা সতেজভাবে এই ম্যাচটা শুরু করতে চাই। জ্যামাইকার সুখ স্মৃতি নিয়ে ব্র্যাথওয়েট বলেন, জ্যামাইকা এমন একটা জায়গা যেটা আমি ভালোবাসি। ওয়েস্ট ইন্ডিজও দল হিসাবে জায়গাটাকে ভালোবাসে। আমার মনে আছে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জেতাতে এখানে একটা ভালো জুটি গড়েছিলাম।
বোলাররা খুব উপভোগ করেছিল, ম্যাচের বেশিরভাগ সময়ই বলের সিম কাজে লাগাতে পারছিল। আমি এই অভিজ্ঞতাগুলো বোলারদের সাথে শেয়ার করব। কেমার রোচও আছে এখানে। গত ম্যাচে মোট 5 পেসার খেলিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচেও পেসারদের উপর শতভাগ আস্থা ওয়েস্ট ইন্ডিজের অধিনায়কের। তিনি বলেন, আমাদের যে পেসাররা আছেন তাদের উপর আমার পুরো বিশ্বাস আছে। আমি তাদের প্রত্যেকের উপর আস্থা রাখি। তাদের ভিন্ন ভিন্ন গুণাবলী আছে। তাদের ভবিষ্যৎ নিয়ে আমি বেশ রোমাঞ্চিত। রাত 9টায় দ্বিতীয় টেস্টে মাঠে নামবে দু দল, যেখানে জয় না পেলে সিরিজের সঙ্গে হোয়াইট ওয়াশ হতে হবে বাংলাদেশকে। 3 ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আয়ারল্যান্ড নারী দলকে 5 উইকেটে হারিয়ে 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। মিরপুরের হোম অফ ক্রিকেটে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল আয়ারল্যান্ড। 35 রানের মধ্যে 2 ওপেনারকে হারালেও 3-এ নেমে দলটির উইকেটকিপার অ্যামি হান্টার খেলেন 68 রানের ইনিংস। 30 দুটি ইনিংস খেলেছেন ওরলা প্রেন্ডারগাস্ট 37 রান এবং লরা ডেলানি 33 রান। তবে সুলতানা স্বর্ণাদে নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত 200-র আগেই থামতে হয় আইরিশদের। 50 ওভারে 6 উইকেটে 193 রান পর্যন্ত পৌঁছায় দলটি। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ 2টি উইকেট নেন সুলতানা খাতুন। 1টি করে উইকেট পেয়েছেন স্বর্ণা আক্তার ও নাহিদা আক্তার। 194 রান তাড়া করতে নেমে শুরুতেই 6 রান করা ওপেনার মুর্শিদা খাতুনকে হারায় বাংলাদেশ। তবে অন্য ওপেনার ফারজানা হকের 50 এবং শারমিন সুপ্তা 43 ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির 40 রানের সময়োপযোগী 2 ইনিংসে সহজে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় লাল সবুজের প্রতিনিধিরা। শেষ দিকে 29 বলে অপরাজিত 29 রান করে বাংলাদেশকে জয়ের বন্দরে নোঙ্গর করান স্বর্ণা। আইরিশদের হয়ে সর্বোচ্চ 2 উইকেট নেন লরা ডেলানি। আগামী 2রা ডিসেম্বর সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে 2 দল। সে ম্যাচে আইরিশদের হোয়াইট ওয়াশ করার লক্ষ্যে মাঠে নামবে নিগার সুলতানা জোটির দল। দক্ষিণ আফ্রিকার 3 সাবেক ক্রিকেটারের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। 2015-16 সালে রাম স্ল্যাম টি20 চ্যালেঞ্জ প্রতিযোগিতায় ম্যাচ ফিক্সিং এর চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। গ্রেপ্তার দক্ষিণ আফ্রিকার 3 ক্রিকেটার লনওয়াবো সতসাবে, থামি সোলেকিলে এবং এথি এমভালাতি। এই 3 সাবেক ক্রিকেটারের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি এবং ম্যাচ ফিক্সিং এর অভিযোগ উঠেছে। 2015-16 সালে রাম স্ল্যাম টি20 চ্যালেঞ্জ প্রতিযোগিতায় ম্যাচ ফিক্সিং এর চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে এই 3 ক্রিকেটারের বিরুদ্ধে। এরা ম্যাচ ফিক্সিং করার জন্য টাকা নিয়েছেন এবং অনেককে টাকা দিতে চেয়েছেন বলেও অভিযোগ রয়েছে। দক্ষিণ আফ্রিকা পুলিশের একটি শাখা, যারা হক নামে পরিচিত, তারা তদন্ত শুরু করেছে। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি20 প্রতিযোগিতায় 3টি ম্যাচ ফিক্সিং করার চেষ্টা করা হয়েছে বলে জানা গিয়েছে। ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই সতসাবে, সোলেকিলে এবং এমভালাতিকে নির্বাসিত করেছে। আরও 4 জন ক্রিকেটার এর সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে। তাদের মধ্যে রয়েছে এর আগে জেলে যাওয়া গোলাম বদি। সেই সঙ্গে নাম জড়িয়েছে জিন সিমস, পুমি মাতসিকউই এবং আলভিরো পিটারসেনের। তারা সকলেই সাবেক ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের ম্যাচ ফিক্সিং এর সঙ্গে জড়িত থাকার খবর প্রকাশ্যে আসতেই ফিরে এসেছে হ্যান্সি ক্রোনিয়ার স্মৃতি। 2000 সালে ম্যাচ ফিক্সিং এ নাম জড়িয়েছিল তার। ক্রিকেটে সেটাই ছিল প্রথম ম্যাচ ফিক্সিং এর ঘটনা। তদন্তকারী আধিকারিকদের প্রধান লেফটেন্যান্ট জেনারেল গডফ্রে লেবেয়া বলেছেন, ম্যাচ ফিক্সিং এর মতো ঘটনা খেলার স্বচ্ছতা নষ্ট করে দেয়। আমরা চেষ্টা করব সেই স্বচ্ছতা ফিরিয়ে আনতে। এমন ঘটনায় দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ডও আমাদের পাশে রয়েছে। তারা আমাদের যথেষ্ট সাহায্য করছে। খবরের বাকি অংশ পড়ছি আমি শাহাদাত সুফল। ক্রাইস্টচার্চ টেস্টে জয়ের পথে সফরকারী ইংল্যান্ড নিউজিল্যান্ডের 348 রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে 499 রান করেছে ইংল্যান্ড। লিড পেয়েছে 151 রানের, যা টপকে ইংলিশদের শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিতে ব্যাট করতে নেমে 155 রান তুলতেই 6 উইকেট খুইয়ে বসেছে কিউইরা। এখনও সফরকারীরা এগিয়ে 4 রানে। সব মিলিয়ে ক্রাইস্টচার্চ টেস্টে অতি নাটকীয়তা না হলে নিশ্চিতভাবেই হারের মুখে কিউইরা। একই দিন হাজার ছোঁয়ার আক্ষেপে পড়তে হয়েছে কেন উইলিয়ামসনকে। দ্বিতীয় ইনিংসে ক্রিস ওকসের বলে উইলিয়ামসন ব্যক্তিগত 61 রানে আউট হওয়ার আগে টেস্টে 9000 রানের মাইল ফলক স্পর্শ করেন। তার সামনে সুযোগ ছিল টেস্ট ক্যারিয়ারে 1004-এর মাইল ফলক স্পর্শ করার, তবে সেটি এদিন হয়নি। 999 রানে থামতে হয়েছে তাকে। অবশ্য পরের টেস্টেই নিশ্চয়ই সেটি ছুঁয়ে ফেলবেন তিনি। কাজেই সেটি নিয়ে খুব বেশি আক্ষেপ না করলেও কিউইরা আছে হারের অপেক্ষায়। কেননা দ্বিতীয় ইনিংসের শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে কিউইরা। 23 রানের মধ্যে ফেরেন 2 ওপেনার ডেভন কনওয়ে ও টম ল্যাথাম। এরপর
কেন উইলিয়ামসন ও রাচিন রবীন্দ্র গড়েন 41 রানের জুটি। রবীন্দ্র ব্যক্তিগত 24 রানে আউট হলে মিশেলকে নিয়ে জুটি গড়েন উইলিয়ামসন। এই জুটি থেকে রান আসে 69। তাতে ইনিংসের এক পর্যায়ে 3 উইকেটে 133 রানে পৌঁছায় নিউজিল্যান্ড। তবে ক্রিস ওকসের বলে উইলিয়ামসন ব্যক্তিগত 61 রানে আউট হলে ঝুঁটি ভাঙে। পরের বলে আরেক উইকেট নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ইংল্যান্ড। এরপর দিনের শেষ দিকে আউট হন প্রথম ইনিংসে 58 রান করা গ্লেন ফিলিপস। 3টি করে উইকেট নিয়েছেন ব্রাইডন কার্স ও ওকস। 900 গোলের মাইল ফলক স্পর্শ করে ক্রিস্টিয়ানো রোনালদো জানিয়েছিলেন 1000 গোলের মাইল ফলক ছোঁয়ার কথা। সেই কথা যে নিছক কথার কথা নয়, সেটা প্রতিনিয়ত বুঝিয়ে যাচ্ছেন CR7। ফের জোড়া গোল করেছেন এই পর্তুগিজ সুপারস্টার। সৌদি প্রো লিগের ম্যাচে রোনালদোর জোড়া গোলে তার দল আল নাসর প্রতিপক্ষ দামাককে হারিয়েছে 2-0 গোলের ব্যবধানে। ম্যাচে 2 অর্ধে 2টি গোল করেন 39 বছর বয়সী এই তারকা ফরওয়ার্ড। সোমবার কাতারের ক্লাব আল গারাফার মাঠে আল নাসরের 3-1 ব্যবধানে জয়ের ম্যাচেও জোড়া গোল করেছিলেন রোনালদো। এবার আরও একবার সেটি করে দেখালেন রোনালদো, আর তাতে করে তার বর্তমান গোল সংখ্যা 915। সব মিলিয়ে চলতি বছরে 50 ম্যাচে 5 বারের ব্যালন ডিওর জয়ী এই ফুটবলারের গোল সংখ্যা 42টি। অর্থাৎ 1000 গোলের মাইল ফলক থেকে আর মাত্র 85 গোল দূরে রোনালদো। চলতি মৌসুমে অবশ্য সেটি সম্ভব নয়, তবে যেই গতিতে এগোচ্ছেন তিনি, তাতে এই ধারা অব্যাহত রাখতে পারলে খুব বেশি সময় ভক্তদের সেই প্রতীক্ষা করতে হবে না। সৌদি প্রো লিগে গত রাউন্ডে হারের পর এবার রোনালদোর ঝলকে জয়ের স্বাদ পেল আল নাসের, যার ফলে 12 ম্যাচে 25 পয়েন্ট নিয়ে তালিকার 3 নম্বরে আছে তারা। অন্যদিকে 11 ম্যাচে 28 পয়েন্ট নিয়ে আল হেলাল 2-এ, 30 পয়েন্ট নিয়ে আল ইত্তেহাদ শীর্ষে। এই ছিল এখনকার মতো। খেলার আরো আপডেট জানতে চোখ রাখুন অফ স্পোর্টসের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন অফ স্পোর্টসের ইউটিউব চ্যানেলে। অফ স্পোর্টসের সাথেই থাকুন।